ভাই আসলে উপভোগ করলাম একটা মিনি বাংলাদেশ বলা চলে। মেয়েগুলা যে দেখলেন না, টাকা মানে ফিদা হয়ে গেছে এই যে বাইকে দেখে, বাইয়ের সৌন্দর্য দেখে। এই পাতাটা টাকা এত পরিমাণে খায়, মিলিয়ন মিলিয়ন ডলার। 1,70,600 শিলিং। ওকে কি বাজার করলেন? এখানে এটাও একটা রেস্টুরেন্টের অংশ ছিল, ওটা ব্যাংকে, এখন এটা মসজিদ। এখানে বা একটা জিনিস ভালো লাগে, মেয়েরা সবাই হিজাব বোরকা নেকাব পরে, মানে পর্দাশীল সবাই। ওইখানে জায়গা নাই, মেয়ে কতগুলো বসা তারপরে বলে দেন যাইতে। এখানে যত কাপড় চোপড় দেখা যাচ্ছে সবই বাংলাদেশ থেকে আসা। এখানে আমি দীপসামের কাজ খুঁজতেছি, কেউ কাজ দিচ্ছে না আমাকে। এইখানেও দেখতেছি বেশিরভাগ মানুষই নিতেছে মানে যে মোবাইল দিয়ে টাকা। এক একজনের আদর্শ, এক একজনের প্রিয় অভিভাবক, আবার এক একজন, তো ওইটা নিয়েও মানে ধুমধাক্কা চলে। আফ্রিকা কি ভাই, প্রত্যেকবার আমি দেশ বলবো না কি বলবো আমি জানি না ভাই। সোমালিল্যান্ড দ্বিতীয় দিন আপনাকে ওয়েলকাম। আজকে সারাদিন ব্যাগ হয় নাই। আপনাকে গতকাল দেখছিলেন যে বাসাটাতে আসছিলাম, ওখানে এখনো আছি। লেটস মিট কুমিল্লার ভাই, কুমিল্লার ফোলা অ্যান্ড সিটেঙ্গে ভাই। দাও এখন ব্যাগ হচ্ছি, জানি না কোথায় যাবো। সোমালিল্যান্ডে যাচ্ছি, এটা সোমালিয়া যাচ্ছি, বহুত খুঁজছিলাম পাই নাই, বাট এই দেশে যাচ্ছি, এটা পাইলাম। সাবস্ক্রাইব করবেন আনছেন আফ্রিকা, উপভোগ করবেন অজানাও দেখে আফ্রিকার অকল্পনীয় সব গল্পগুলো অ্যান্ড চিত্রগুলো। বাইরের দৃশ্যটা অনেকটা এরকম। এখন বিকেল, সন্ধ্যা হওয়ার একটু আগে আগে ছাগল দেখা যায় এখানে বাইরে। অ্যারাবিয়ান স্টাইলের বাড়িঘর দেখেছিলেন আপনারা প্রথম পার্টে। কিছু কিছু ছাগলের গায়ে নাম্বার লেখা আছে, জানি না নাম্বারগুলো কিসের উপর বা কি মিন করে নাম্বারগুলো দিয়ে। এখানে আমাদের দেশের মতোই আবহাওয়া, 28, 29 বা 30, 32 থাকে, বাট পাহাড়ি এরিয়া হওয়াতে বাতাস বা এয়ার ফ্লোটা খুব ভালোই থাকে, অত বেশি গরম লাগে না। একটা বলা যায় একটা মরুভূমি এরিয়াতে আছি। বাইরে যে স্থাপনাগুলো দেখলে মনে হয় যে মানে গরিবের সৌদি বা গরিবের মধ্যপ্রাচ্য এরকম একটা ব্যাপার স্যাপার। এখানে একটা পাথর দেখছে বড়, পাথরটা সরিয়ে ওই পাশে ফেলে দিল। ইমানের অঙ্গ বলে এটাও একটা। এখন যাই দিয়ে হঠাৎ আর এখন যাইতে হলি মেইন টাউন হারকিসা। এটা হলি সোমালিল্যান্ডের মেইন টাউন। আচ্ছা, এটা ব্যাকইন পাওয়া যায়। এটা বাঙালি এখন আরো অনেক বেশি, এটা তো আরো বেশি আছে বাঙালি। এখন আর এখন বাস করে যাই। একটা লোকাল গাড়ি দেখছিলাম, ওইখানে জায়গা নাই, মেয়ে কতগুলো বসা তারপরে বলে যেন যাইতে, তো ওইটাতে না আমরা বাসে করে যাচ্ছি। বাস উঠছি ভাই, বাসেও দেখি যে ভরপুর মহিলারা ভর্তি, জায়গা নাই, মানে দাঁড়িয়ে যাওয়া সম্ভব না, সিটে বসে যাইতে হবে। এখনো বাসের অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম ভাই। গাড়ি আরেকটা তো উঠলাম, সে খাইতেছে, কি দেখছেন চাবাইতেছে। ওই যে আমাদের দেশের মানুষ যেমন পান খায় না, ওইভাবে এখানে একটা কি জানি বলে ওইটা খায়, মানে সারাদিন চাবাইতে থাকে একটু স্ট্রং থাকার জন্য বলে। এটা হচ্ছে ভাই সোমালিল্যান্ডের ফ্ল্যাগ, মানে অতিরিক্ত তারা ফ্ল্যাগকে ভালোবাসে, প্রায় সব জায়গায় ফ্ল্যাগ দেখা যায়। আর বাইরে বিকেল হয়ে গেছে, আমরা যাচ্ছি, এটা 2-3 কিলোমিটার হবে পথ, 2-3 কিলোমিটার হবে। ভাড়া কত বললো? ভাড়া হচ্ছে 3,000 বাংলাদেশে, 30 টাকা। 6 কিলোমিটার যান, 5 কিলোমিটার যান, এটা 30 টাকায় ফিক্স। ও আচ্ছা আচ্ছা, যেখানে যান মানে ভাড়া 30 টাকা। আমি যেখানে যাই না কেন জনপ্রতি 3 জনের 90 টাকা। বাংলাদেশের 1 টাকা, এখানে 100 টাকা বা 100 শিলিং। রাস্তাঘাটে এত বেশি কনস্ট্রাকশন হচ্ছে বলার মতো না। এখানে একটা বিষয় খেয়াল করলাম, সিটির ভিতর যে মেন হাইওয়েটা, এই হাইওয়েটা জাস্ট ওয়ান ওয়ে অনলি। তো ওয়ান ওয়ে হওয়াতেও দেখি এখানে জ্যাম লাগছে। অর্থাৎ সিটির ভিতরে মেন হাইওয়েটা জাস্ট যাওয়া রাস্তাটা আলাদা বা আসা রাস্তাটা আলাদা, আই মিন ওয়ান ওয়ে। এটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, এশিয়ান। ভাই বাড়ি কোন জায়গা আপনার? আমার বাড়ি ফেনী সোনাগাজী। আর এখানে জায়গা আছেন সবাই? এখানে সবাই কিছু আপনার নোয়াখালী কুমিল্লা। মানে আপনাদের এখানে জায়গা অথরিটিতে জায়গা আছেন, ম্যানেজমেন্টের জায়গা আছে? এখানে যা আছে এখানে সবাই বাঙালি, সিলেটের, নোয়াখালী, ফেনী, চিটাগাঁও, ওদিকের লোকের সবগুলো। তা আমাদের এখানে এটা এশিয়ান রেস্টুরেন্ট, এশিয়ান ফুড কুলিয়াক নামে ছিল। আমাদের এখানে সব ধরনের এশিয়ান ফুড, বাংলাদেশের ফুডে। আজকে বেস্ট কি আছে বলেন? আজকে আছে মনে করেন আপনার আলু চপ, বেগুনি, মোগলাই, সিঙ্গারা, সমোসা। তো কোনটা খাওয়াইতে চান বলেন? আপনি যেটা খান ভাই, সবগুলো আমাদের বাংলাদেশের ফুড। আমরা বাঙালি, বাংলাকে আমরা ভালোবাসি, বাংলাদেশের ঐতিহ্য আমরা যে কোনো জায়গায় একটা দিয়ে মানে বাংলাদেশের স্বাদটা একটু ট্রাই করে দেখবো। আসার সময় একটা মজার কাণ্ড করছে। মজার কাণ্ড বলতে, এটা গাড়িতে উঠলাম না, ড্রাইভার সে বলে যে তুমি যে ভিডিও বানাচ্ছ তোমার পারমিশন আছে? আমি বললাম পারমিশন ছাড়া তুমি কে? বলো যে পারমিশন মানে তোমাকে সরকার কি অনুমোদন দিচ্ছে? তো আমি বলছি আমাকে সরকার এটা কি আছে ভিডিও করার জন্য, মন্ত্রণালয় থেকে আমাকে ইনভাইট করে আছে। বলে ইনভাইটেশন না, পারমিশন। আমি বলছি আছে। তো বলে যে ভিসা নিয়ে আসছো? তো আমি বলছি আমি 100টা দেশ ঘুরছি পৃথিবীতে, তুমি কি আমাকে বোঝাও যে একটা দেশে যাইতে ভিসা লাগে? বলে যে হ্যাঁ, বিভিন্ন দেশে যাইতে ভিসা লাগে। তো বললাম এটা কি তুমি আমাকে মানে শিখাচ্ছ যে আমি 100টা দেশ ঘুরার পরে আমার এখন এটা জানা বাকি যে কোনো দেশে যাইতে ভিসা লাগে? বলে যে আমার দেশে আসছো ভিসা দিচ্ছ? আমি বলছি হ্যাঁ।
বলে যে কোন দেশি, বাংলাদেশি, মুসলিম কিনা, বলে হ্যাঁ। তারপর আমার গায়ে তাদের টি শার্টটা দেখে বলে যে ও আচ্ছা আচ্ছা, ও ভেরি গুড ভেরি গুড। তো এইভাবে তার সাথে একটা কথা গেল। এখন রাস্তায় দেখিতে জ্যামের কারণে সে আমাদেরকে মাঝপথে নামাই দিচ্ছে, এখানে আর আসবে না। কেন? রাস্তা জ্যামের কারণে। এই হলো বাইক ব্যাপার স্যাপার। কেন হয় কি আসলে আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে অনেক বাঙালি আছে, যেমন মোজাম্বিকে 15,000 বাঙালি আছে, কিন্তু সব একটা আসলে সিটি বেসড, সেরকম অত আহামরি বেশি না। দেখা যায় যে এক একজন 100 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরান্ত বিভিন্ন জায়গায়, এক জায়গায় হয়তো বা 50-60 জন আছে এই। কিন্তু এখানে সিটি, একটা সিটিতে আছে 1000, আশপাশ থেকে ওরা আড্ডা দিতে চলে আসে। তো ভাই বাংলাদেশে মোগলাই পরোটা, বিসমিল্লাহির রহমানির রহিম, মানে একদম সেম টু সেম আমাদের দেশে যে ফ্লেভার হুবহু, মানে 19 আর 20 না, 19 19ই 20 20ই সেম। শেপ তো আমাদের সিটাঙ্গেরই। সিটাঙ্গের শেপ। এগুলো কেমন দামে বিক্রি করে এখানে? এটার দাম হচ্ছে বাংলাদেশ দামে 150 টাকা। 150 টাকা বাংলাদেশি টাকায়। সেই হিসেবে অত আমাকে বেশি না আমার মতে। আবার সোনামুখী ভাই, সিটাঙ্গে তো সিটাঙ্গে স্পেশাল আইটেম সোলামুড়ি ভাই আনতেই আছে মানে মোটামুটি সব কিছুই এখানে আনতেছে। এখানে আবার দেশের নিমকি আছে, জিলাপি বলে, মানে মোটামুটি এখানে বাংলাদেশি নাস্তার যে আইটেমগুলো এখানে হচ্ছে সব কিছু অ্যাটলিস্ট স্যাম্পল হইলেও আছে এখানে দেখানোর জন্য আমাকে বা খাওয়ানোর জন্য। জানো মানে কতদিন হবে হোটেল এটা? এটা ধরুন 1 বছরের মতো। 1 বছর? 1 বছর 1.5 বছরের মতো। এর আগে কোনো ইয়া ছিল না, বাংলাদেশি রেস্টুরেন্ট বা হোটেল ছিল না? ছিল, মানে এই আমরা যে এরিয়াতে তাই এই এরিয়ার মধ্যে ছিল। মোটামুটি এটাই সবচেয়ে বড়, বর্তমানে এটাই বড়। আগে বাঙালিরা ইউমানি হোটেলে আড্ডা দিত, তারপরে এটা হওয়ার পরে সবাই অনেক যেহেতু বাংলাদেশ। সিঙ্গারার দাম কত নেই? 3,000 টাকা। 3,000 মানে 23 টাকা। সব কিছু 3,000, আলু সব 2,000। আলু সব 2,000 শিলিং, মানে বাংলা 20 টাকা। বাংলা 20 টাকা। সোনামুড়ি 6,000 টাকা। এখানে 60 টাকা সোনামুড়ি বা সোলামুড়ি আর কি। এই ভাই আমাকে চিনা লাগতেছে, দেখছে মনে হচ্ছে, কোথায় দেখছে জানি না, মোবাইলে দেখছে। মোবাইলে কোথায় দেখছেন? ইউটিউব? মানে কি করে আমি কোথায়, মানে কি কাহে, মানে কি করে কি ভিডিও বানাই? বলেন। মানে এরকম অনেক হয়, বলে যে ভাই দেখছি মনে হচ্ছে, কোথায় দেখছি মনে নাই। তো যদি ক্যামেরা দেখে হাতে, তাইলে বলে যে মোবাইলে মনে হয় দেখছি। এইটুকুই মনে থাকে। এখানে আমি জিপসামের কাজ খুঁজতেছি, কেউ কাজ দিচ্ছে না আমাকে। ভাই $20 না, আমাকে $15 দিলে হবে ডেলি। হ্যাঁ $20 আসলে দিবেন? আমার অভিজ্ঞতা কম, $20 দিয়ে দিবেন। ও মানে $20 ডেলি বেতন দিবে, টাকা খাওয়া আমার টাকা খাওয়া। ও আমার টাকা খাওয়া, তো মাসে মিনিমাম 60-70 হাজার তো পাবো। তো ভাই আসলে উপভোগ করলাম একটা মিনি বাংলাদেশ বলা চলে। এটা আমার ডানে বামে সামনে পিছনে দেখতে পাচ্ছেন, সব জায়গায় বাংলাদেশে আসছে, কাজ কাম শেষ করে সেখানে আড্ডা দিচ্ছেন। অনেকটাই মধ্যপ্রাচ্যের জায়গা আছেন, সৌদি দুবাইতে, বিশেষ করে সৌদি আরবে বিভিন্ন বাঙালি পাড়া আছে। এক্সাম্পল যদি দিই, রিয়াদের একটা বাতা মার্কেট, ওই টাইপেরই একটা এরিয়া বলা যায় এটা সোমালিল্যান্ডে বাঙালিদের জন্য। তো ভাই দেখেন এখানে আমার কাছে যদি জিজ্ঞেস করেন কোনটা বেস্ট লাগছে, এই সিঙ্গারাটাই বেস্ট লাগছে ভাই। চিকেন ললিপপও আছে, সিঙ্গারাটা মানে হুবহু আমাদের দেশের মতোই মনে হইল। এই হচ্ছে ভাই রেস্টুরেন্ট, এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব। গুড স্যার। কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো ভাই। ও চিকেন কি চিপস, আলু চিপস চলতেছে, অনেক ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে। এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটাও বাংলাদেশি বাইরে এখানে নির্মাণ কাজ করছেন। এরকম অসংখ্য মসজিদ, হোটেল, রেস্টুরেন্ট, টাওয়ার, শপিং মল আছে, যেখানে ম্যাক্সিমাম কাজই বাংলাদেশিদের দ্বারা করা। যদিও বা ইঞ্জিনিয়ারিংগুলো হয়তো বা ইন্ডিয়ান বা না, ইন্ডিয়ান আমাদের বাংলাদেশেরও আছে। আমরা হাঁটতে আসলাম একটা মলে, এখানে বাইরের দোকান আছে, কাপড়ের দোকান। হ্যাঁ ভাই, বাংলাদেশ ড্রেস কালেকশন। এখানে যত কাপড় চোপড় দেখা যাচ্ছে সবই বাংলাদেশ থেকে আসা। ওকে ভাই, মেড ইন বাংলাদেশ সব। ভালোই তো। রাতের সোমালিল্যান্ড দেখতেছিলেন আপনারা, দেখতে আসলাম আর কি। আস্তে এখানে ওনাদের দোকানে আসলাম। এটা বেসিক্যালি ফ্যাশন কালেকশন বা কাপড়ের দোকান। ভালোই ভাই, এখানে মানে কনস্ট্রাকশন বা পেন্টিং বা জিপসাম বা এগুলো বাদেও
বাংলাদেশিরা এখন আস্তে আস্তে দাবিতে হচ্ছে বিজনেসের দিকে। যেমন এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, মুদির দোকান আছে শুনলাম কয়েকজন ভাইয়ের, প্লাস এখানে কাপড়ের দোকান, মার্কেটে মানে বিভিন্ন অপরচুনিটিসগুলো ওনারা এখানে এক্সপ্লোর করতেছেন। আরও অনেক অনেক অপরচুনিটিস এখানে ইউজুয়াল আছে। সোমালিল্যান্ডে এসে শপিং করতেছে বাংলাদেশের জিনিস, মস্কারি নাই মহনা ভাই। এই তো ঢোকেই না, এ হইব না। গিয়ে আছে তো না, হবে হবে আছে, সব কিছু আছে আমাদের থেকে। সব কালেকশন আছে এখানে, নো টেনশন, টেনশন নেই না। এর ফ্যাট বড় হলা নয় বেশি না, হবে তো বেত। গুড মর্নিং, যাচ্ছি সকালের নাস্তা খাইতে। এখানে সবাই দুপুরে রান্না করে, রাতেও রান্না করে। সকালে টিটু ভাইয়ের হোটেল ভাই, এখন আমরা যাচ্ছি টিটু ভাইয়ের হোটেলে। কালকে গেছিলাম, কয়টা বাজে জানি, মানে আলসামি করতে করতে গেছি আর কি 10টা সাড়ে 10টার দিকে। আমা দেহে মাছিও নাই, কেন সকালে বলে শেষ হয়ে যায়। মানে নাস্তা সকালে খুব ভোরবেলা যাইতে হয়। এই হয়েছে ভাই টিটু ভাই, দেখছিলেন আপনারা প্রথম ভিডিওতে মেবি। এই এরকম হই হুল্লোড় লেগে থাকে সবসময়, বিশেষ করে সকালবেলা আর বিকেল থেকে রাত পর্যন্ত এই সময়টা মানে ভালোই ভরপুর এখানে ভিড় থাকে। আর এখানে দেখেন কর্মচারী যারা আছে, মহিলারা, মুসলিম হিজাব পরা, এরকমই অবস্থা। এখানে ভাই মানে বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগের মানুষ আছেন, একসাথে থাকেন, কিন্তু কাঁধে কাঁধে হাত দিয়ে হাঁটে, আবার এভাবে মারপিটে চলে। মানে এটাই হচ্ছে মজা আসলে, এটা কোনো সিরিয়াস ঝগড়া না, মানে জাস্ট ফাইজলামি আর কি। তো আমি ভালোই এনজয় করি, যে 2-3 দিন ধরে আসি, মানে খুব এনজয় করতেছি ওনাদের এই মারপিটগুলা। আবার মাঝে মধ্যে রাজনীতি নিয়েও চলে মারপিট। এরা আবার ভিন্ন মতাদর্শ, এক একজনের আদর্শ, এক একজনের প্রিয় ভাই, এক একজনের প্রিয় অভিভাবক, আবার এক একজন। তো ওইটা নিয়েও মানে দুমদাকা চলে। আবার আড্ডা মানে জগটা শেষ হয়ে গেলে আবার কাদা হাত দিয়া চলো 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 যাই, ওদিক দিয়ে ঘুরে আসি একটু, এরকম অবস্থা। টিটু ভাই ভালো আছেন নে? আজকে কি আছে? আজকে রুটি, ভাজি, ডিম, আচ্ছা মিষ্টি আছে বাংলাদেশি। তো কি খাইতে পারবে এখন? ভাজি আর ডিম রেডি করতে। ঠিক আছে ভাই, ঠিক আছে। বানাইতেছে কোথায় একটু দেখায় আপনাদেরকে। এখানে বানায় হচ্ছে পরোটা আর রুটি। কোথায় বানায়? রুটি কোথায় বানায়? এখানে বানায়। এখান থেকে কোথায়? ওখানে আর কি। ও আচ্ছা আচ্ছা। এই যে রুটি আর পরোটা আর ডিম চলতেছে। রুটি, ভাজি, ও ভাই আবার কলা। বাহ মাশাআল্লাহ। এখানে কত টাকার নাস্তা হইতে পারে আনুমানিক? 27,000। এখানে 27,000 টাকার নাস্তা, মানে বাংলাদেশের কত? 27,000 মানে 270 টাকা বাংলাদেশি টাকায়। যাক ভাই, বিদেশ বাড়িতে ভাই 270 টাকা দিয়ে যে এত কিছু পাওয়া যাচ্ছে, এটাই অনেক। এটা যদি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাইতে গেলে, এখানে অন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি এই স্বাদের এই জিনিসগুলো খাইতে গেলে মিনিমাম 1,000 টাকার নাস্তা এখানে। ভাই ডিস্ট্রিক্ট কোথায়? এরপরে নোয়াখালী। আর কিছু বুঝার আছে ভাই? শেষ, এটাই বুঝেন আপনি কি কিছু বুঝছেন? ইউনিয়ন ডিস্ট্রিক্ট নোয়াখালী। নোয়াখালী, এরকম হচ্ছে অবস্থা। আপনার আমার চাঁদপুর। ও চাঁদপুর। তো এই যে বললাম না যে এখানে বিভিন্ন বিভাগের, বিভিন্ন জেলার, বিভিন্ন মতাদর্শের ভাই ব্রাদার আছে, মানে এক একটা নিয়ে চলে মারপিট স্যার, কাঁধে কাঁধ মিলিয়ে অদ্দা চলো চলো, একদম অবস্থা। এই পিচ্ছি জুতা পালিশ করে আর কি, ওটকা আসছে, এসে দেখি যে ভাই এখান থেকে জুতা নিয়ে যাচ্ছে গা। আমার ভাবলাম যে কি হইলো, পরে বললো যে না এটা নাকি জুতা পালিশ, 10 টাকা নাকি নেই বাংলাদেশি টাকায়। এটা কি আপনাকে টিটু ভাই নেই? হ্যাঁ বাড়ি চাঁদপুরে। আমাদের বড় ভাই এর নাম হলো টিটু। বিগত 3 বছর ধরে এই দেশে আসছে, ব্যবসা বাণিজ্য করতে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা খাইতে পাইতেছেন মজার? হ্যাঁ ভালো ভালো খাবার পাইতেছি, ইলিশ মাছ, মাঝে মাঝে আসে আর কি, লোক আসলে ভাই আনে সবারই খাবার। আচ্ছা। আর এছাড়া গরুর গোশত সবই বাঙালি ভাবে পাকায় আর কি। মানে কাজ কাম থাকুক না থাকুক, শেষ বর্ষা টিটু ভাই ভাইয়া আছে। হ্যাঁ কোনো সমস্যা নাই, কাজ না থাকলেও আছে, কাজ থাকলেও আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ টিটু ভাই। এই হলো ভাই টিটু ভাই এক সাম্রাজ্য, আমরা ব্যাগ হচ্ছি আর কি। এখানে ভাই একটা জিনিস ভালো লাগে, মেয়েরা সবাই হিজাব, বোরকা, নেকাব পরে, মানে পর্দাশীল সবাই। সরকারি যে সিস্টেমগুলো বিদেশিদের জন্য হুবহু সৌদি দুবাইয়ের মতো। ব্যবসা বাণিজ্য করবেন আপনি, 51% শেয়ার দিতে হবে, স্থানীয় কাউকে মালিকানা দিতে হবে। ভাই সৌদি দুবাইতে যেমন ব্যবসা করতে গেলে ওই যে লোকাল সৌদিকে শেয়ার রাখতে হয়, ঠিক সেরকম বিভিন্ন কনস্ট্রাকশন সাইটটাই সবচেয়ে বেশি এখানে বাংলাদেশিদের জন্য অপরচুনিটি। আর এখানে লোকালরা কাজ নাকি করতে চাই বা চাই না, এরকম একটা অবস্থা।
আর তাদের কাজের উত্তরণ অত তেমন ভালো না, যার কারণে বিভিন্ন বিদেশি কোম্পানিরা বাংলাদেশিদেরকে বিশেষ করে এশিয়ানদেরকে দিয়ে কাজ করিয়ে থাকে। এই যে ভাই আজকে কাজে যায় নাই, রিল্যাক্সে আছে। ওনার হচ্ছে শৌখিন জিন্দেগি, ওইদিকে ওনার ব্যবসা বাণিজ্য আছে ওই ল্যাপটপে, খেলা টেলা দিই আর কি। ও আচ্ছা আচ্ছা, যাক মজায় আসেন ভাই। তা আজকে কাজে যাবেন না? না আজকে কাজে যাবো না, আজকে রিল্যাক্স। মানে আপনি মন চাইলে যাবেন, মন না চাইলে নাই? হ্যাঁ, কোনো টাকা বাধা নেই। না এটা অনেকটা ওই যে সৌদি দুবাই ফ্রি ভিসার মতো। হ্যাঁ ওই আমি ফ্রি ভিসাই এখানে। ফ্রি ভিসার ব্যাপারটা হলো কি, কোনো নির্দিষ্ট কোম্পানির আন্ডারে না, একটা স্পন্সরশিপ এখানে ধরে বা মধ্যপ্রাচ্যিক হিসাবে যদি বলি কোনো কফিল দোষ চাই কি, কফিল ধরে মনে করেন কফিলের আন্ডারে আপনি ভিসাটা লাগাইছেন, তারপর আপনি বাইরে কাজ করতেছেন, যেখানে মন চাই কাজ করতেছেন। এই হচ্ছে এখানকার ফ্রি ভিসা। আমরা বিকেলবেলা একটু বের হলাম, এখানে যে এরিয়াটাতে আছি ঝিকঝিকা, সিটির নাম হারগিসা, এরিয়ার নাম ঝিকঝিকা। মানে বলা যায় যে একটা গ্রাম সাইড ধরা যায়, হারগিসা মেন সিটির গ্রাম সাইড। তো একটু ঘুরে ফিরে দেখি আর কি মানুষের বাড়িঘর জীবনযাত্রা কেমন। তো এখানে মানুষও দেখি যে আমাদের দেশের মতো লুঙ্গি পরে, দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক। মোটামুটি সবই তো দেখি পাকা দেয়াল দেয়া চারপাশে, আর উপরে টিন থাকে আর কি। মানে এখানকার বাড়িঘরের ডিজাইন এখন মাদ্রাসা থেকে আসতেছে না, বলা ফাইন মাদ্রাসা পড়ে। আসসালামু আলাইকুম, কাইফাল হালক? حالك فيه হালক ফি? আইওয়া মাশাআল্লাহ। খালেক ফি মানে কি? কি খালেক বুঝলাম না, আমিও জানি না ভাই। তবে বাড়িঘর দেখেন কি ভিআইপি, এগুলা এসিও লাগানো আছে আবার বাড়িতে। কই থাকে বেশিরভাগ? এরা এদিকের মানুষ সবসময় বেশিরভাগ আমেরিকায় থাকে, আমেরিকাতে আবার কয়েক মাস পর চলে আসে আর কি, ঘুরে ফিরে আবার জায়গা। আচ্ছা, মেয়ে বেশি তো ভাই রাস্তাঘাটে প্রচুর মেয়ে, এখানে পুরুষের চেয়ে বেশি মেয়ে দেখা যায়। তো এখন ক্যামেরা দেখলেনই তো, তা দেখতেই তো পাচ্ছেন তারা কতটা কনজারভেটিভ, পর্দাশীল। তো যার কারণে ক্যামেরা বা ভিডিও করা অনেক 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 টাফ, অনেক লোক চুরি করে ভিডিওগুলো করতেছি এখন। তো এখানে একটা মুদির দোকান পাইলাম, ঢুকে দেখি। এইখানেও দেখতেছি বেশিরভাগ মানুষই নিতেছে মানে যে মোবাইল দিয়ে টাকা। এ হচ্ছে ভাই এখানকার মুদির দোকান। তো ভাই হচ্ছে সোমালিল্যান্ডের টাকা 1000 শিলিং বাংলাদেশের কত? 10 টাকা? 10 টাকার উপর পড়ে এরকম 1000 শিলিং বাংলাদেশের 10 টাকা। আমরা জাস্ট একটা মুদির দোকানে ঢুকছিলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য এই মুদির দোকান কেমন। মনে করেন যে এটা আমরা যেটা দেখলাম এটা হচ্ছে পাড়ার মুদির দোকান। রাস্তাঘাটে যদি আপনি সারাদিন হাঁটেন তাইলে হয়তো বা 1000 মানুষ দেখলে তার মধ্যে হয়তো বা 800 আপনি দেখবেন মহিলা, আর 200 হয়তো বা বড়জোর দেখবেন পুরুষ। এই হচ্ছে বা এখানকার ব্যাপার স্যাপার। মানে এত মহিলারা রাস্তাঘাটে বের হয় যে কোনো হিসাব ছাড়া, এত বেশি মহিলা এখানে রাস্তায় ঘুরে। এখানে বলা হয়ে থাকে তাদের পাওয়ার নাকি বেশি, মানে নারী প্রধান সমাজ, এখানে নারীদের ক্ষমতা নাকি বেশি পুরুষদের চেয়ে। এই পাশে এগুলা সবই টিনের বাড়ি, কিছু কিছু দেখা যাচ্ছে আবার দুইতলার উপরও টিন। মানে একদম শুনশান নীরবতা, কিন্তু মাটি খুব কমই দেখা যায়, বালি দেখা যাচ্ছে প্রচুর। আর এখানে গাড়ি প্রচুর, এদের গাড়ির সংখ্যা অতিরিক্ত। ওরে ভাই এখানে দেখি পোলাপাইন খেলতেছে ফুটবল হচ্ছে সোমালিয়া বা সোমালিল্যান্ডের খুবই ফেমাস একটা খেলা। এগুলো হচ্ছে মানে মনে করেন রিচ কিড এগুলো সবাই। আর বাড়িঘর এগুলো হচ্ছে বড় লোকেদের বাড়িঘর। মেয়েরা যেখানে যায় পর্দা অবশ্যই 100% মেনটেন করে, মানে পর্দা মিস নাই। বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে, স্কুল মনে হয় খুবই কম। শাহাদাত হোসেন। شغال শাহাদাত হোসেন। ما شاء الله. Are you Bangladesh? Yes, both of us Bangladesh. It's so beautiful والله. Beautiful. আনিকে পাকিস্তানি মা, আনিকে বাংলাদেশ। ইমিকে সোমালিল্যান্ডের মা। سومالندر ها انا سومالندر ايش؟ أنا سوماليلاندر. ايش؟ انا كده سومالندر. হ্যাঁ افريقيا ايش؟ افريقيا ما معانا كنت هريه. افريقيا ايش طبعا؟ হ্যাঁ ايش افريقيا ايش؟ افريقيا انا ما معانا. What is your name? بس مية. Sumaya. Mashallah, nice name. And you? এদিকে মাকা। هدى. Huda. You study? Yes, mama. Okay, mashallah. মেয়েগুলা যে দেখলেন না, তারা মানে ফিদা হয়ে গেছে এই যে বাইকে দেখে, বাইয়ের সৌন্দর্য দেখে। জিজ্ঞেস করলে কোন দেশি, বলে যে বাংলাদেশি। বলে যে মাই গড, আমি মনে করছি পাকিস্তানি। মানে কি একটা প্রেমে পড়ে হাবুডুবু খাওয়ার মতো একটা অবস্থা। ওকে ভাই, মেয়েরাও দেখি এখানে টিস করে তাইলে, মানে পাকিস্তানি বা এশিয়ান দেখলে। এখানে দেখেন ভাই এদের
এরা সৌন্দর্যের প্রতিও বহুত শৌখিন, মানে সাজগুজের প্রতি এত শৌখিন। প্রচুর বিউটি পার্লার দেখা যায় এখানে, শহর বলেন গ্রাম বলেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা এরিয়া, এখানেও বিউটি পার্লার মিস নাই। পাউরুটি চা এগুলো বিক্রি করে এই দোকানগুলোতে। এখানেও দেখেন মহিলারাই বসে আড্ডা দিচ্ছে। আমাদের দেশে পুরুষরা বসে আড্ডা দেয়, বা অন্যান্য দেশে দেখা যায় পুরুষরা বসে আড্ডা দেয়, এখানে মহিলারাই বসে পাই আড্ডা এগুলা। রেস্টুরেন্টে খুবই কম পুরুষ দেখা যায়, রেস্টুরেন্টেও মহিলাদের ভরপুর। এখানে এক ধরনের পাতা পাওয়া যায়, মানে বেশ কয়েকবার বলছি এই বিষয়ে। এই পাতাটা তারা এত পরিমাণে খায়, মিলিয়ন মিলিয়ন ডলার, কিন্তু মজার বিষয় হচ্ছে ওই পাতা এই দেশে পাওয়া যায় না, পাশের দেশ ইথিওপিয়া থেকে আনে। সোমালিয়া এবং সোমালিল্যান্ড এই দুইটা হচ্ছে ইথিওপিয়ার ওই পাতাগুলোর জায়ান্ট ক্লায়েন্ট বলা যায়। মানে এত পরিমাণে খায় মানুষ এই পাতাটা। নেশাগ্রস্ত টাকা যেরকম সেরকমই একটা ব্যাপার। মানে সারাটা দিন বেশিরভাগ মানুষই এই পাতাটা খেয়ে মানে এরকম অবস্থার মধ্যে থাকে, যার কারণে তারা জীবনে উন্নতি করাটা থেকে ব্যাঘাত ঘটাচ্ছে। এই যে বললাম না যে রাস্তাঘাটে মেয়ে দেখা যায় বেশি, এখন মেয়েরা যে ব্যবসা করতে যায় তা না, খরচ করতে যায়। তো তাদের মানে একদম মধ্যবিত্ত যার স্ত্রী আছে, তারও মিনিমাম বাংলাদেশি টাকায় 30-40 হাজার টাকা নাকি পকেট খরচ দিতে হয়। তো মেয়েদের খরচটা অতিরিক্ত নাকি বেশি এখানে। তো ওই যে খরচ, এত খরচ কেমনে পোষাবে বেচারা, যেরকম বেশিরভাগ নাকি বিয়ে ভাঙে অতিরিক্ত। আর এখানে মেয়েরা নাকি ঝগড়াঝাটি মানে করতে দিদাই হবে না, ঝগড়াঝাটি করে মেয়েরা যে মারামারি মেয়ে দেখলে তো আপনি অবাক হয়ে কি নিয়ে লাগে বেশি বেশি হেরা রাখি হ্যাগো ঝামেলা কি নিয়ে লাগে আমরা তো জানি না এতটুকু, আর হ্যাগো বাসা তো পুরোটা বুঝি না। শুনছি যে রাস্তাঘাটেও নাকি রাস্তাঘাটে বেশিরভাগ রাস্তাঘাটে মারামারি মানে মেয়েদের ম্যাগভিট প্রচুর করা এখানে। ওইখানে একটা নাম্বার প্লেট দেখা যাচ্ছে, এটা গাড়ির নাম্বার প্লেট না, এটা হচ্ছে বাড়ির নাম্বার প্লেট। মানে গাড়ি সিস্টেমের নাম্বার প্লেট হচ্ছে বাড়ির নাম্বার প্লেট। সুন্দর না সিস্টেমটা? তো আমরা বের হয়েছিলাম জাস্ট এখানকার গ্রামের পরিস্থিতিটা একটু অবজার্ভ করার জন্য, এখানকার মানুষের যে বাড়িঘর বসত বাড়িগুলো একটু দেখে আসার জন্য আর কি। মানে দেখলাম যে শান্তশিষ্ট হয়ে আছে, মানে একদম গ্রামের মতো। তবে গ্রামীণ যে পিওর গ্রামীণ পরিবেশ ওটা দেখা যায় না কি, ওই যে মরুভূমি টাইপের এরিয়া তো গাছগাছালি দেখা যায় খুবই কম। আর আপনারা এতক্ষণ যে দেখলেন কয়টা পুরুষ দেখলেন আর কয়টা মহিলা দেখলেন, এরকমই মানে মোটামুটি ব্যাপার স্যাপারগুলা। আমাদের মুরব্বী আসতেছে বাজার থেকে। মুরব্বী কি বাজার করলেন? এই যে আপনার চিটাগাঙ্গের শুটকি, আচ্ছা আচ্ছা, বাংলাদেশের ভেন্ডি, আচ্ছা, আর সোমালিল্যান্ডের মরিচ। বাহ ভালোই তো, যান কাজ করে মুরব্বী একই রুমেই আছে ওনার সাথে। এখন বাসায় যাচ্ছে রান্না করার জন্য, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হলো, এখন বাজার দিকে আসছি টিটু ভাইয়ের দোকানে সন্ধ্যার নাস্তা খাইতে। এই দেশগুলো আসলে স্বাধীন হয় ব্রিটিশদের কাছ থেকে। ব্রিটিশরা আসার আগে এখানে আরবরা ছিল, আরব শাসন ছিল প্রায় কয়েক শত বছর। তো আরব শাসন হওয়ার পর যখন ব্রিটিশরা আসে আর ব্রিটিশরা চলে যায়, ব্রিটিশদের যে ভাষা সেই ইনফ্লুয়েন্সটা কিন্তু এখানে রেখে যেতে পারে নাই। সেই যে আরবরা আসছিল কয়েক শতক, ওই আরব ইনফ্লুয়েন্স এখনও আছে। আরবদের সাথে গোত্র মিক্স হয়ে এখানে এখনও অসংখ্য ইয়েমেনি, অসংখ্য আরব দেখা যায়। অ্যান্ড এখানে অনেক মানুষ দেখবেন যাদের গায়ের রঙগুলো অন্যান্য আফ্রিকান দেশগুলোর মতো না। এর একমাত্র কারণ হলো এই যে মধ্যপ্রাচ্য বা আরবদের সাথে মিক্স হয়ে তাদের যে প্রজন্মগুলো বছরের পর বছর, যুগের পর যুগ বেড়ে আসতেছে, বেড়ে উঠতেছে, তো সেইভাবে তাদের স্কিন টোনটা এখনও থেকে গেছে। বিভিন্ন জায়গায় দেখা যাবে এখানে এখনও পর্যন্ত ইয়েমেনি অনেক ব্যবসায়ী বা ইয়েমেনি অনেক ফ্যামিলি বসবাস করে যাচ্ছে, প্লাস ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। সোমালিয়া যখন গৃহযুদ্ধ হয় তখন সিরিয়া তাদেরকে ওয়েলকাম করে, মানে সোমালিয়ার নাগরিকদেরকে ওয়েলকাম করে তাদের দেশে ঠাঁই দেয়। একইভাবে সিরিয়াতে যখন গৃহযুদ্ধ হয় তখন সোমালিয়াও তাদেরকে ওয়েলকাম করে। সেই থেকে এখনও অসংখ্য সিরিয়ান বলা হয় থাকে এখানে, সিরিয়ান আর কি দেখা যায়। আরেকটা বিষয় খেয়াল করলাম যে এখানে সিরিয়ানরা ভিক্ষা করে বিভিন্ন জায়গায়। সোমালিয়াতে দেখছিলাম, সোমালিল্যান্ডও মেবি আছে। একটু অলস নাকি বেশিরভাগ তারা, একটু কর্মঠ না, কিছু করে খাবে, ব্যবসা বাণিজ্য আছে করে, বাট কিছু মানে ওই প্রবণতাটা অনেক কম, সংখ্যাটা অনেক কম। এখন দুপুর বাজে 2টা, আমরা যাচ্ছি লাঞ্চ করতে। ভাইয়ের সাথে দেখা হয় না হয়তো বা আপনাদের। ভাইয়ের নামটা জানো কি? জুবাইর ভাই। আপনার বাড়ি কোন জায়গায়? সিলেটে। দেখছেন নি সিলেটি ভাই আনো। ভাই কোথায় যাবো এখন খাইতে দুপুরের লাঞ্চ? ইয়েমেনি রেস্টুরেন্টে। সেই কারণে এই গল্পটা বলা। বাসা যেটা দেখাইছিলাম ওখানে বেশ কয়েকজন আছেন, তো আলাদা আলাদা কয়েকটা ম্যাচও আছে ওখানে। এই যে 2জন ভাই একই সাথে খানাইকে রান্নাবান্না করে, তো আমিও ওনাদের সাথেই আছি।
তা আজকে মনে হলো চলন যাই একটু খাইয়া আসি বাইরে। এখানে রাস্তাঘাটগুলো মানে এরকমই অবস্থা, একটু নাজেহাল কিছু কিছু, বেশিরভাগই মেন রোডটা বাদে। এমন কোনো বাড়ি আমি এখনও পর্যন্ত দেখি নাই যে বাড়িতে গেট নাই। প্রত্যেকটা বাড়িতে গেট আছে, গেট ছাড়া কোনো বাড়ি আমি এখনও পর্যন্ত দেখি নাই এই আজকে 3-4 দিনে। এটা হচ্ছে পতাকা সোমালিল্যান্ডের। বাহ, বিশাল বিশাল ভাই, অনেকগুলো চেয়ার বা টেবিল এখানে দেখা যাচ্ছে। আমি এখানে সোমালিয়া এবং এখানে সোমালিল্যান্ডে দেখতেছি জগে করে পানি সার্ভ করতে, অন্য কোথাও দেখি নাই। মিনারেল ওয়াটার সার্ভ করা বোতলে, এখানে দেখতেছি জগের মধ্যে, মানে আমাদের দেশি স্টাইলে পানি সার্ভ করা। অ্যারাবিয়ানরা এই ধরনের ইয়াতে খায়, হ্যাঁ মানে একজন হইলো বা ফ্যামিলি নিয়ে আসলো এই টাইপের বিয়া জায়গাগুলোতে বসে খায়, সেই কারণে এখানে এই ব্যবস্থাটা রাখছে। সৌদি আরবের প্রত্যেকটা রেস্টুরেন্টে এটা আছে, হ্যাঁ টেবিলও আছে প্লাস এটাও থাকে। ইয়ামান أنا من اليمن মাশাআল্লাহ। أعيش في هرقيسة আহা 6 سنين في هرقيسة. ওকে 6 سنين أيوة لح سنة. اوكي ايوه ما شاء الله لا كلا باغبي شويه شويه تتكلم عربي؟ شويه شويه أنا أتكلم شوي شوي إنجليزي. آه. صومالي ريف. انجلش شويه شويه. انا عربي شويه شويه. انجلش كله معلوم. كله معلوم. بنغالي كله معلوم. كم لك سنة في هرقيسة؟ yesterday. أسبوع. Yes, yesterday. I'm tourist. No Somali. I stay here only 3 days. أوكي. Yeah. كيف هرقيسة؟ كيف تشوف هرقيسة؟ الحمد لله. Nice. موجودة كويس؟ 100. Okay. شكرا حبيبي. هذا فيش كلون هو الفيش. والفيش. هذا اسمه مندي. مندي. يا ايوه. وهلب مو في سن ما تقدر صار. اوكي. لكنه هو فحص عن كذا يمني. مهم. أكل يمني. مندي كم فلوس؟ Food Yemen number 1. Oh, Yemen food number 1. Number 1. كم فلوس؟ $8. الجباتي. شباتي. مندي كم فلوس؟ مندي $7. اوكي. في التموز سبيشل هذا. سبيشل. انت معانا وين؟ اوكي. فتتمر. هذا فحسة. فحسة. فحسة جباتي فوق. ওকে, তো তার কাছ থেকে মানে নাম জিজ্ঞেস করলাম ভাই, এগুলা কি কি সব বললো, কত কত কিছু ভাই, অনেক কিছু খুঁজতে খুঁজতে এটাও নাই ওইটাও নাই, ইতেও নাই উইতেও নাই। এটা কি জুস? এটা একটা জুস দিল ভাই, এটা মনে হচ্ছে ককটেল জুস টাইপের কিছু ভাই, এত গাঢ় বলার মতো না, সব কিছু একদম বিন্দু মাত্র, মানে পানির ফোঁটা এখানে নাই, মানে বিভিন্ন ধরনের ফোর্স মিক্স করছে, বাট নাম জানি না কি কি, সেটা খাইয়া দেখি কেমন। এখানে বেশিরভাগ মানুষই ভাত তারা রান্না করে থাকে এরকম হালকা একটু মশলা দিয়ে, আমাদের জর্দা ভাত টাইপের বা ওই টাইপেরই, মানে একটা হালকা হালকা মশলা ফ্লেভার থাকে ভাতের মধ্যে, একদম সাদা ভাত খুব কমই খাই আগে। এটা যে আমরা নিচ্ছি এটা কি 1 প্লেট? হ্যাঁ, তাহলে কি আগে একজন এটা খায়? না না, ভাই খাইতে থাকি, খাওয়া শেষে তারপর জানাইতেছি দাম এখনো জানি না কত। 1,17,600 শিলিং। আমরা 3 জন 1 লাখ টাকা খাবার খাইছি ভাই, মস্কা নাই। এখন আমি বিল দিব হচ্ছে ডলার, আমার কাছে আছে ডলার, $20 নোট দিব, তো এটা মনে করেন $12 মতো আসছে আর কি, বাকি $8 হয়তো বা শিলিং দিয়ে দিবে $8 পরিবর্তে, অথবা আমি বাইরে কারো মোবাইল ব্যাঙ্কিংয়ে নিয়ে নিব। ও ভাই দেখেন কত সুন্দরভাবে জুস বার এখানে সাজিয়ে রাখছে, কমলা কিভাবে বেঁধে ঝোলা রাখছে দেখেন। এ হচ্ছে ভাই এখানে ইয়েমেনি স্টাইলের রেস্টুরেন্টের রিসেপশন, কমলা ঝোলা রাখছে, এটা বেসিক্যালি একটা জুস বার বা এটা গেছে। একটা মজার বিষয় দেখাই, এখানে এটাও একটা রেস্টুরেন্টের অংশ ছিল, ওটা ব্যাঙ্কে এখন এটা মসজিদ, মানে নামাজ যেন কোথাও মিস না হয় আর কি, খাওয়া দাওয়ার জায়গা যেখানে হোক, মানে নামাজের ব্যবস্থাটা তারা সব জায়গায় রাখছে। আর হে হচ্ছে ভাই এখানকার একটা ইয়েমেনি রেস্টুরেন্টের দৃশ্য, শিশা আছে, জুস আছে, সবই আছে। $20 দিছি, আমাকে ফেরত দিতে হবে, আমাকে $8 বদলে সে কি দিচ্ছে দেখেন। এইখানে ভাই $8 চেঞ্জ দিছে আমাকে, $20 দিছিলাম, খাইছি $12, বাকি $8 চেঞ্জ হচ্ছে এটা, 80,000 টাকা ভাই $8 দিয়ে। ভাই দেখেন এটা হচ্ছে সোমালিল্যান্ডের টাকা, 1000 শিলিংয়ের উপরে নোট নাই মেবি, এই যে 5000 শিলিংয়ের আছে, 5000 শিলিংয়ের আছে, কিন্তু বেড়াই সব জায়গা দিছে আমাকে 1000 টাকা। ও ভাই ওকে, শুক্রান হাবিবি, সেও খুশি হয়ে গেছে ক্যাশ টাকা দিয়ে, মানে $8 পাইছে। এটা আপনার তো আপনার দোকানের কাছাকাছি মনে হয়। ও এত দূর দিয়ে, তাইও
ওইটা আপনার নাকি ম্যাক্স কার্ডটা? আমারটাও হয়েছে রে। ও আপনিও টেইলার্স? হ্যাঁ ডাইরা। ও বাহ। তো ইউসুফ ভাই দেশে যাওয়ার সময় লাখ লাখ টাকা নিয়ে যায় নাকি? যে সবাই চিনিমিনি মানে টাকা, আমার টাকা চিনিমিনি করে খালি বিলাবেন সবাই? সবাই ইনশাআল্লাহ। এই টাকা দেখলে তো $1 দিয়ে 10,000 শিলিং। ও ভাই আমি এই পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট ডলার রেট পাইছিলাম উগান্ডায় 3,600 শিলিং। এখন পাইলাম $1 দিয়ে 10,000 শিলিং।